হ্যালো বন্ধুরা, আশা করি সবাই খুব ভালো আছো। আমি আজকে আবার একটা রেসিপি নিয়ে তোমাদের কাছে চলে এসেছি। রাঁধুনি ফোড়ন দিয়ে পুঁটি মাছ। এটা আমার শ্বশুরবাড়ির রান্না। আমি শ্বশুরবাড়িতে এসেই শিখেছি, খুব ভালো হয় খেতে, এই জন্য আমি করি। পুঁটি মাছগুলো ভেজে নিয়েছি আর কিছু বেগুন সরু সরু করে কেটে ভেজে তুলে নিয়েছি। আমি এই 250 গ্রাম মতন পুঁটি মাছের নিয়েছি ভেজে তুলে। আর এখন কড়াইতে তেলের মধ্যে রাঁধুনি ফোড়ন দিয়েছি, দিয়ে আর পেঁয়াজ কুচো দিয়ে দিয়েছি, দিয়ে এবার এটা ভাজা হওয়ার জন্য অপেক্ষা করছি। আমার মতো তোমরা কারা কারা এরকম ছোটো মাছ খেতে ভালোবাসো আমাকে প্লিজ কমেন্ট বক্সে জানিও। ছোটো মাছ আমিও খুব ভালোবাসি, আমার বাড়িতেও সবাই খুব পছন্দ করে। তো এরকম মাঝে মাঝেই রান্না হয়। এই যে পেঁয়াজটা যেই আধা আধি ভাজা হয়ে গেল, তখন 1 চামচ জিরের গুঁড়ো, 1 চামচ ধনের গুঁড়ো দিয়ে আর আন্দাজ মতো নুন আর হলুদ দিয়ে এটাকে এবার মশলাটা কষতে দিচ্ছি। আর দিয়ে দেবো 2 চামচ মতো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। লঙ্কার গুঁড়োটা একটু বেশি লাগবে, কাশ্মীরি একটু ঝাল ঝাল হলে এটা ভালো লাগে। এবারে আমি মশলাটা কষা হওয়ার জন্য অপেক্ষা করছি। গ্যাসের ফ্লেমটা মিডিয়াম করে দিয়েছি, দিয়ে এবার এই মশলাটা কষা হবে। আমি কাঁচা লঙ্কাটা পরে দেই, তাহলে ফ্লেভারটা খুব সুন্দর থাকে আর খেতেও খুব ভালো হয়, এটা আমার ধারণা। তো তোমরা কারা কারা এইভাবে রান্না করো আমাকে অবশ্যই জানিও। এই যে দেখো মশলাটা কষা হয়ে গেছে, ভালোভাবে তেল ছেড়ে দিয়েছে, সুন্দর গন্ধ বেরিয়ে গেছে মশলার। এইবারে আমি আন্দাজ মতন জল দিয়ে দিলাম, জলটা গরম করে দিয়েছি আমি, দিয়ে আর এইবারে পুঁটি মাছগুলোকে আমি এর মধ্যে ছেড়ে দেবো। পুঁটি মাছগুলো এর মধ্যে ছেড়ে দিয়েছি, দিয়ে এবারে কিছুক্ষণ ফুটতে দেব। তোমরা যে যেমন ঝোল খাবে সেই অনুযায়ী রাখবে। আমি মাঝারি রেখেছি ঝোলটা, একটু ঢাকা দিয়ে দিয়েছি, তারপরে 5 মিনিট মতো ঢাকা দিয়ে খুলে দিয়েছি। এই যে ফুটে গেছে ঝোলটা, দেখো। এই পর্যায়ে আমি বেগুনগুলোকে এবারে দিয়ে দিলাম। যখন রান্নাটা প্রায় হয়ে এসেছে আর 2-1 মিনিট বাকি, তখন বেগুন দিয়েছি, নইলে বেগুনগুলো ভেঙে যাবে। আর এবার দিয়ে দেবো কাঁচা লঙ্কা চিড়ে। তোমরা যে যেমন ঝাল খাবে সেই অনুযায়ী দেবে। আমরা এটা একটু ঝালটা বেশি পছন্দ করি বলে আমি একটু লঙ্কাটা বেশি দিয়েছি। তো এইভাবে গ্যাসটা এবারে বন্ধ করে দেব। একটু ফুটে ওঠার পরে এবার স্ট্যান্ডিং টাইমে রেখে দেব, আর ফ্রেশ ধনেপাতা উপর দিয়ে ছড়িয়ে দেব। তো তৈরি হয়ে গেল আমার রাঁধুনি ফোড়ন দিয়ে পুঁটি মাছ। আমার রেসিপিটা ভালো লাগলে প্লিজ তোমরা লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও। এই যে এইভাবে করে খেয়ে দেখো, আশা করি তোমাদের খুব ভালো লাগবে। আর তোমরা যদি করো তো আমাকে অবশ্যই জানিও খেয়ে তোমাদের কেমন লাগলো। এই যে আমি কড়াইতে 2 মিনিট মতন রেখে দিয়েছিলাম, তারপরে আমি পরিবেশনের জন্য বাটিতে বেড়ে নিয়েছি। এই যে এটা স্ট্যান্ডিং টাইমে রাখার পরে এটা রঙটা এরকম হয়ে যাবে। আর এই যে বাটিতে রেখেছি। ভিডিওটা শেষ করছি, টাটা।